হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছে। আজকে আমি আপনাদের সামনে মাইক্রোটিকের যে টিউটোরিয়ালটি দেখাবো সেটি হচ্ছে আপনার মাইক্রোটিক থেকে আপনি কিভাবে পিপিপিওই সার্ভার ক্রিয়েট করবেন এবং সার্ভারে আপনার পিপিপিওই ইউজার নেম এবং একটা পাসওয়ার্ড থাকবে, যেটা দিয়ে আপনি আপনার কম্পিউটার কানেক্ট করবেন। সে আপনি একজন ইন্টারনেট ব্যবসায়ী, আপনি আপনার মাইক্রোটিক থেকে পিপিপিওই সার্ভার ক্রিয়েট করলেন এবং একটি প্রোফাইল ক্রিয়েট করলেন পিপিপিওই সার্ভারে। দেন ওই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনি কিভাবে ইউজার কানেক্ট করবেন সেটি আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স, দেরি না করে চলেন চলে যাই আমাদের আসল কাজে। তো দেখেন আমি আমার মাইক্রোটিকে অলরেডি লগ ইন করেছি। এখন আমি ফার্স্ট অফ অল যেটা চলে যাব, দেখেন আমার বাম পাশের যে অপশন গুলো আছে সেখান থেকে আমি চলে যাব আইপি তে। সবার আগে যে কাজটি করতে হবে, আমাকে একটি পুল ক্রিয়েট করতে হবে। পুলটা হচ্ছে বেসিক্যালি ধরেন আপনি বিভিন্ন প্যাকেজ থাকে 1 MB, 2 MB, 3 MB, 4 MB, এভাবে আপনি কত এমবির প্যাকেজ ক্রিয়েট করবেন এবং সেটার জন্য একটা পুল ক্রিয়েট করতে হবে। আমি এখন দেখেন আইপি তে চলে যাচ্ছি। আইপি থেকে দেখেন পুল, পুল থেকে দেখেন আমার অলরেডি 5, 6 MB, 7 MB এভাবে ক্রিয়েট করা আছে। তো আমি নতুন একটি পুল ক্রিয়েট করব 8 MB দিয়ে। তো দেখেন এখানে আমাকে অবশ্যই আইপি অ্যাড্রেসটা ডিক্লেয়ার করতে হবে এবং এগুলো অবশ্যই আপনার প্রাইভেট আইপি দিয়ে করতে হবে, কারণ এটা হচ্ছে আপনার ল্যান সাইট। ল্যানে আপনি ইউজারকে যখন আপনার আইপি দিবেন সেটা অবশ্যই প্রাইভেট আইপি দিবেন। তো আমি আপনার এখানে আইপি একটা দিয়ে দিচ্ছি, রেঞ্জটা 192.168.8.2, এটা থেকে দিচ্ছি 192.168.8 থেকে 254 পর্যন্ত। জাস্ট আমি এখান থেকে অ্যাপ্লাই, ওকে। দেখেন আমার অলরেডি 8 MBর একটি পুল ক্রিয়েট হয়ে গেছে এবং আইপি রেঞ্জটা আমি দিয়ে দিয়েছি 192.168.8.2 থেকে 192.168.8.254। এটা আপনার হচ্ছে /24 এর একটা রেঞ্জ। /20 একটি পুল ক্রিয়েট আমার হয়ে গেছে। তো আমি এখন চলে যাব এখান থেকে, দেখেন আমার বাম পাশে যে অপশন আছে, তো এখানে যাওয়ার পরে আমি সবার আগে চলে যাব পিপিপিওই সার্ভার। তো এখান থেকে আমি সার্ভারটা ক্রিয়েট করব। দেন প্লাসে ক্লিক করলাম। এখানে সার্ভিস নেমটা আমি এখানে দিলাম 8 MB, হয়েছে 8 MB। এটা সার্ভিস নেম 8 MB দিলাম কারণ আমি এটা 8 MBps এর এখানে সার্ভিসটা দিব। তো এখানে আপনি অন্য নামও দিতে পারতেন, বাট এটা আমার বোঝার সুবিধার্থে, যাতে আমার 8 MBর একটা পুল আমি ক্রিয়েট করছি। এখন আমার ইউজার গুলো আমাকে আমি 8 Mbps এর একটা সার্ভিস দিব, তো সার্ভিস নেম আমি বেসিক্যালি 8 MB দিয়ে দিচ্ছি। তো এখানে দেখেন মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে আপনার ইন্টারফেসটা। ইন্টারফেসটা হচ্ছে আপনার, আপনি কোন ইন্টারফেস থেকে ইউজার গুলোকে কানেক্ট করবেন। সে আপনার মাইক্রোটিকের যে কোনো একটি পোর্ট আপনাকে অবশ্যই ইন্টারনেট পোর্ট হিসেবে ইউজ করতে হবে, যেটা আপনার আইএসপি আপনাকে দিচ্ছে। তো ধরেন আমার মাইক্রোটিকের 5টা পোর্ট আছে, আমি ইথার 1 কে ইন্টারনেট পোর্ট হিসেবে ইউজ করছি। তো ওইটা আমি আর ইউজ করতে পারবো না। এখন আমার লোকাল সাইটে বাকি যে 4টা পোর্ট আছে সেগুলোকে আমি লোকাল ম্যানেজমেন্ট হিসেবে ইউজ করতে পারবো। তো এখন আমার এই পিসিটা হচ্ছে আপনার ইথার 2 থেকে কানেক্টেড। তো আমি যেহেতু আপনার ইউজার নেম পাসওয়ার্ড এবং ক্রিয়েট করে এই পিসিতেই দেখাবো, তো সেই ক্ষেত্রে আমি এটা ইথার 2 দিয়ে দেবো ইন্টারফেসটা। তো এখানে দেখেন আমি ইন্টারফেসটা ইথার 2 দিয়ে দিচ্ছি। এটা আপনাকে অবশ্যই ডিক্লেয়ার করা লাগবে। এখন দেখেন নিচে আরেকটা অপশন আছে যে 1 সেশন পার হোস্ট। দ্যাট মিনস একটা ইউজার নেম এবং পাসওয়ার্ডের জন্য আমার 8 MB থেকে একজন ইউজারই কানেক্ট হতে পারবে। তো এটাকে আমি জাস্ট টিক দিয়ে দিচ্ছি, দিয়ে জাস্ট অ্যাপ্লাই, ওকে। দেখেন আমার অলরেডি একটি সার্ভার ক্রিয়েট হয়ে গেছে, যেটা আমি ইথার 2 থেকে, মানে আমার লোকাল ম্যানেজমেন্ট ইথার 2 পোর্ট থেকে এটাকে আমি সার্চ করব। এখন চলে যাব প্রোফাইলে।
প্রোফাইল থেকে দেখেন আমার অলরেডি 6 MB এবং 4 MB একটি প্রোফাইল ক্রিয়েট করা আছে। তো আমি নতুন করে একটি প্রোফাইল ক্রিয়েট করব 8 MB জন্য, যেহেতু আমি 8 MB একটি ফুল ক্রিয়েট করেছি। তো আমি প্লাসে ক্লিক করলাম, দেন আমি এখানে নেমটা দিব 8 MB। এখন ভিউয়ার্স একটা জিনিস দেখেন, সেটা হচ্ছে লোকাল অ্যাড্রেসটা। লোকাল অ্যাড্রেসটা দেখেন, আমি এখানে আইপি পুল যেটা দিয়ে আসছিলাম, লোকাল ম্যানেজমেন্ট সাধারণত আমার গেটওয়েটা। তো আমি দেখেন 2 থেকে 254 পর্যন্ত আইপি ইউজ করতে পারবো। সেক্ষেত্রে এখানে 8.2 আছে, 8.1 হবে আমার গেটওয়ে। তো আমি লোকাল ম্যানেজমেন্টে আমি আমার যে আইপি রেঞ্জটা দিয়েছিলাম সেটার গেটওয়ে বসাবো 192.168.8.1। এখন দেখেন আমার লোকাল অ্যাড্রেসটা দেওয়া শেষ। এখন চলে যাবো আমার রিমোট অ্যাড্রেস। এখান থেকে দেখেন আপনি এখানে ক্লিক করলে পাবেন আপনি যতগুলো আপনার পুল ক্রিয়েট করছেন সেগুলো। তো আমি যেহেতু এখানে 8 MB এর জন্য নিচ্ছি, তো আমার রিমোট অ্যাড্রেসটা 8 MB। এখানে 8 MB দেখিয়ে দিচ্ছি। আরেকটা জিনিস বেসিক্যালি যে জিনিসটা লাগে সেটা হচ্ছে ডিএনএস সার্ভার। আমি এখানে আমার আইএসপি আমাকে যে ডিএনএসটা দিচ্ছে সেটা ইউজ করতে পারবো, এবং গুগলের যে ফ্রি ডিএনএসটা সেটাও ইউজ করতে পারবো। আমার আইএসপি আমাকে ডিএনএসটা দিচ্ছে 10.100.90.3। আমার আইএসপি আমাকে এই ডিএনএসটা দিচ্ছে, এবং পরবর্তীতে আমি গুগলের যে পাবলিক ডিএনএসটা আছে সেটা ইউজ করছি। জাস্ট এখান থেকে অ্যাপ্লাই ওকে। এখানে আমার আর কোনো কাজ নাই। এখন দেখেন আমার সার্ভার ক্রিয়েট হয়েছে, প্রোফাইল ক্রিয়েট হয়েছে। এখন আমাকে যে জিনিসটা করতে হবে সেটি হচ্ছে আমি একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড ক্রিয়েট করব, কারণ যে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমার ইউজারটা কানেক্ট হবে আমার সাথে। তো আমি এখন এটা চলে যাই আপনার সিক্রেটে ইউজার নেম এবং পাসওয়ার্ড ক্রিয়েট করার জন্য। দেন আমি এটাতে প্লাসে ক্লিক করলাম। এখানে দেখেন আমাকে নাম চাচ্ছে, নেম। নেম একটা দিয়ে দেন, ধরেন আমি এখানে নাম দিচ্ছি SHM। তো পাসওয়ার্ড আমি দিয়ে দিচ্ছি 12345। এটা অনেক ইজিটাই দিচ্ছি, কারণ জাস্ট এটা আমি টেস্ট পারপাস ইউজ করব। তো দেখেন এখানে আরেকটা সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে সার্ভিস। এই সার্ভিসটা আপনাকে অবশ্যই আপনাকে পিপিপিওই সার্ভিস যেহেতু দিচ্ছেন এইটা সিলেক্ট করতে হবে। আমি এটাতে ক্লিক করে দিলাম। এখন এখানে আর কোনো কিছু না দিলেও সমস্যা নেই, বাট এখানে প্রোফাইল আপনার যেটা আছে এটা 8 MB দিয়ে দিতে পারেন। ঠিক আছে, দিয়ে জাস্ট অ্যাপ্লাই ওকে। এখন দেখেন আমার একটি ইউজার নেম পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে গেছে। তো এখন এই ইউজারটা আমি আমার এই পিসিতে কানেক্ট করে দেখবো যে সে কানেক্ট হচ্ছে কিনা, বা আমার এই যে আমি পিপিপি ওই ইউজার নেম এবং পাসওয়ার্ড ক্রিয়েট করলাম এটা সঠিক হচ্ছে কিনা। তো চলেন ভিউয়ার্স আমরা চলে যাই আমার যে কম্পিউটারের কম্পিউটার আইকন যেখানে আছে সেখানে দেখেন ওপেন নেটওয়ার্ক এন্ড ইন্টারনেট সেটিং। দেন আমি চলে যাচ্ছি ডায়াল আপ। যেহেতু আমার ইউজার নেম পাসওয়ার্ড আছে আমাকে অবশ্যই ডায়াল আপ করতে হবে। এখন দেখেন আমার এখানে কোনো ডায়াল আপ সেটআপে নিউ কানেকশন। তার আগে যে জিনিসটা সেটা আমি এখান থেকে আরেকটা কাজ করে আসি। আমার পিসিটা এখন আমি ডিসকানেক্ট করে দিই, কারণ আমি ইন্টারনেট থেকে আমার যেটা আছে আমি এখান থেকে জাস্ট আইপিটা রিমুভ করে দিচ্ছি। দেখেন আমার পিসিটা ডিসকানেক্ট হয়ে যাবে ইন্টারনেট থেকে। দেখেন এখন আমার পিসিতে কিন্তু কোনো ইন্টারনেট নাই, আমার অলরেডি মাইক্রোফোন থেকে আমাকে ডিসকানেক্ট করে দিচ্ছে। তো এটা আমি আপাতত ক্যান্সেল রাখি। এখন দেখেন ডায়াল আপে চলে যাই আমি, সেটআপে নিউ কানেকশন, এখানে কানেক্ট টু দ্য ইন্টারনেট। নেক্সট করার পরে দেখেন আমাকে দেখাচ্ছে ব্রডব্যান্ড পিপিপিওই। তো এটাতে ক্লিক করার পরে দেখেন আমাকে বলছে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দেওয়ার জন্য। আমি ইউজার নেম যেটা দিয়েছিলাম সেটা দিচ্ছি, পাসওয়ার্ড দিয়েছিলাম 12345। এটা আমি দেখি ঠিক আছে কিনা, রিমেম্বার করে রাখি। জাস্ট কানেক্টে ক্লিক করলাম, দেখেন আমার কানেকশনটা এখানে সেটআপের প্রসেসটা দেখাচ্ছে। তো একটু সময় দিতে হবে আমাকে। আমাকে যখন ইন্টারনেট কানেকশন
দেখেন আমার পিসিতে কিন্তু অলরেডি ইন্টারনেট চলে আসছে এবং আমাকে দিছে ইউ আর কানেক্টেড টু দা ইন্টারনেট। তো এটা আমি জাস্ট ক্লোজ করে দিচ্ছি, দেখেন এখানে আমার কানেক্টেড। তো এখন এটা আমি দেখবো, দেখেন ব্রডব্যান্ড কানেকশন দিয়ে যে কানেকশনটা আমি সেট আপ করেছিলাম সেটা কিন্তু অলরেডি কানেক্টেড হয়েছে। ভিউয়ার্স এখানে কানেক্টেড হলেই হবে না, আমি ইন্টারনেটে অ্যাক্সেস করতে পারছি কিনা সেটা আমাকে দেখতে হবে। তো আমি চলে যাই আমি আমার ব্রাউজারে, ব্রাউজার থেকে জাস্ট আমি ইউটিউবে ক্লিক করে দেখি। দেখেন ভিউয়ার্স আমি কিন্তু ইন্টারনেটে অ্যাক্সেস করতে পারছি, আমার কিন্তু অলরেডি ইন্টারনেটের অ্যাক্সেসের পারমিশন দিয়ে দিয়েছে। তো এখন যে জিনিসটা দেখাই সেটা হচ্ছে আমি আমার মাইক্রোটিক থেকে দেখব। ধরেন আমার মাইক্রোটিক আমি লগ ইন করতেছি। এখন এটা আমার এই ইউজারটা আমার অ্যাক্টিভ হয়েছে কিনা সেটা আমি কোথায় দেখতে পাবো? ধরেন এই ইউজারটা আমি তো এটা দিয়েই আমার পিসিতে কানেক্ট করেছি, এইটা কানেক্ট হয়েছে কিনা সেটা আমি দেখবো কিভাবে? দেখেন অ্যাক্টিভ কানেকশন আছে এখানে, দেখবেন আমি যে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করছি সেইটা দেখেন আমার ইউজার নেম যেটা ছিল সার্ভিস যেটা পাচ্ছে। এখন দেখেন ভিউয়ার্স এই যে আইপিটা অ্যাড্রেসে দেখেন একটা আইপি পাচ্ছে, এই আইপিটা কিন্তু আমার 8 এমবির যে পুল, আমি যে 8 এমবির যে পুল করে দিয়ে আসছিলাম দেখেন এই আইপিটা পাচ্ছে, আমার একদম শেষের যে আইপিটা সেটা পাচ্ছে। এবং এখানে আমার আপ টাইমটা দেখাচ্ছে আমি কত সময় ধরে এই কানেকশনটা মানে এস্টাবলিশ করছি বা কানেকশনটা আমার আপ হয়েছে। ঠিক আছে, দেখেন এখানে কিন্তু আমার 1 মিনিট 51 সেকেন্ড যাবত আমি অ্যাক্টিভ আছি সেইটা আমাকে দেখাচ্ছে। তো ভিউয়ার্স এইটাই হচ্ছে আপনার পিপিপিওই সার্ভার কনফিগারেশন এবং ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনি কিভাবে আপনার কম্পিউটার কানেক্ট করবেন সেইটার প্রসেস। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এটা কিন্তু খুবই সিম্পল একটি প্রসেস, আপনারা বাসাতে এইভাবে ট্রাই করে দেখতে পারেন আপনাদের বাসায় যে মাইক্রোটিক থেকে থাকে। তো জাস্ট এইভাবে আপনি 1 এমবি 2 এমবি 3 এমবি মানে আপনার ইচ্ছা মতো আপনি কাস্টমারদেরকে যে প্যাকেজগুলো দিবেন সেই প্যাকেজগুলোর পুল ক্রিয়েট করবেন, পিপিপিওই সার্ভার ক্রিয়েট করবেন। জাস্ট আপনার ল্যান্ড সাইড থেকে একটা ইথার পোর্ট দেখিয়ে দিবেন যে পোর্ট থেকে আপনি সার্ভিসটা প্রোভাইড করবেন, সেই পোর্টটা অবশ্যই আপনাকে দেখাই দিতে হবে। দেন আপনি একটা প্রোফাইল ক্রিয়েট করবেন, আপনার 8 এমবির জন্য হোক 10 এমবির জন্য হোক একটা প্রোফাইল ক্রিয়েট করবেন। দেন সিক্রেটে গিয়ে একটি ইউজার নেম পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। দেন আপনার পিসিতে নেটওয়ার্ক সেটিং এ গিয়ে আপনি ডায়াল আপ করে তারপরে কানেক্টিভিটি ওকে করে দেখবেন যে আপনার ইউজার নেম পাসওয়ার্ডটা সঠিক হয়েছে কিনা। আপনার ইন্টারনেটটা যদি কানেক্টেড হয়ে যায় দেন আপনি অ্যাক্সেস করতে পারেন, তার মানে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি ওকে। তো ভিউয়ার্স আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে।